বাড়িতে ঘটা করে মা সরস্বতীর পূজা করলাম। পুজোর পরদিন হলো দধিকর্মা। তারপরের দিন প্রতিমা বিসর্জনের পালা। আমরা বর্তমান বছরের প্রতিমাটা রেখে দিই, আর আগের বছরেরটা বিসর্জন দিয়ে থাকি। প্রতিমা বিসর্জনের জন্য কল্যাণীতে আলাদা ঘাট আছে, সেখানে নিয়ে গিয়ে প্রতিমাটি রেখে এলাম। জলে না ফেলে ঘাটের এক পাশে রেখে দেওয়াই নিয়ম। আমরাও তাই করেছি। অনেক মূর্তি দেখি পরপর রেখে দেওয়া আছে। পুজোর অন্যান্য সামগ্রী যেমন ফুল, মালা, ঘট ইত্যাদিও ঘাটের একপাশে ফেলা আছে। আগে প্রতিমা এবং পুজোয় ব্যবহৃত সমস্ত সামগ্রী নদীর জলে বা যে কোনো জলাশয়ে নিক্ষেপ করা হতো। অনিয়ন্ত্রিতভাবে যত্রতত্র যেখানে যেমন সুবিধা হতো প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হতো, তাতে নদীর জল দূষিত হবার সম্ভাবনা থাকত। কল্যাণীতে নির্দিষ্ট বিসর্জন ঘাট আছে, যেটা 2022-এর 5 অক্টোবর উদ্বোধিত হয়। এই বিসর্জন ঘাট কল্যাণী শিল্পাঞ্চলে ঝিলপাড়ে অবস্থিত। আগে পৌর নিগমের কাছের লেকপাড়ের জলাশয়ে এই বিসর্জন ঘাট ছিল। ভারী বড় প্রতিমা বিসর্জন ঘাটের উঁচু প্ল্যাটফর্মে তোলা হয়, তারপর ওখান থেকে জলাশয়ে গড়িয়ে ফেলা হয়। ভলান্টিয়াররা জল থেকে প্রতিমার কাঠামো আর অন্যান্য সামগ্রী আলাদা করে পাড়ে তুলে আনে। জলকে এইভাবে আবর্জনা মুক্ত আর দূষণ মুক্ত করা হয়। আমাদের রাজ্যের সব জায়গাতে এই রকম বিসর্জন ঘাট থাকলে পরিবেশ রক্ষা পাবে এবং নদী বা জলাশয়ের জলও দূষণ মুক্ত হবে।